আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আজকে আমাদের নাহু ক্লাস হলো 10 নম্বর। তো এই 10 নম্বর ক্লাসে আমরা মারিফা এবং নাকেরা নিয়ে আলোচনা করব। তো ইসিম দেখুন যে নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার। এক মারিফা মানে নির্দিষ্ট, দুই হলো নাকেরা মানে অনির্দিষ্ট। একটা জিনিস নির্দিষ্ট আর একটা হলো কি অনির্দিষ্ট, যেটা নির্দিষ্ট না। মারিফা কাকে বলে? মারিফা বলে ওই ইসিমকে যা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়, নির্ধারিত কোনো ব্যক্তি বা বস্তু বোঝায়, সেটা হলো মারিফা। আর নাকেরা কি? নাকেরা বলা হয় ওই ইসিমকে যা দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়। আমরা মারিফা এবং নাকেরা সবগুলোর প্রকার ইনশাল্লাহ আমরা দেখব। তো মারিফা এটা 7 প্রকার। মারিফা হলো 7 প্রকার, আর এই 7 প্রকার না হয় হলো নাকেরা। নাকেরা মানে অনির্দিষ্ট। তো 7 প্রকার মারিফা কি কি? 1 নম্বর মুজমারাত মানে জমির। যত ধরনের জমির আছে, এখানে 5 প্রকার জমিরের মধ্যে 70টা জমির আছে। প্রত্যেকটা জমির কি মারিফা, কোনো না কোনো বস্তু বা ব্যক্তিকে মুজমারাত জমির কি করবে? অবশ্যই নির্দিষ্ট করবে। 2 নম্বর আলাম নাম, যত ধরনের নাম আছে সব ধরনের নাম, এটা হলো মারিফা। এরপরে আসমাউল ইশারাত, আমরা ইসমুল ইশারা পড়েছি। ইসমুল ইশারা যেগুলো আছে সবগুলো কাছের হোক দূরের হোক, মুজাক্কারের জন্য হোক, মুন্নাসের জন্য হোক, সবগুলো মারিফা। এরপর আমরা আসমাউল মৌসুলাত পড়েছি, ঠিক আছে। ইসমে মৌসুল আমরা বেশ কিছুটি পড়েছি, ওই সবগুলো মারিফা। আলিফ লাম যুক্ত মারিফা, কোন একটা শব্দ যেমন কলামুন, এই কলামুনের সাথে যদি আপনি আল কলাম আলিফ লাম লাগান তাহলে এটা কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। এরপরে এখানে 5টা গেল, 1 2 3 4 5। এই উপরের 5টির কোন একটির দিকে কি হওয়া? এজাফতের মাধ্যমে মারিফা হওয়া। এজাফতের মাধ্যমে কি মারিফা হওয়া। এরপরে আল মারিফাতু বিন নিদা মানে হরফে নিদা এর মাধ্যমে কি করা? মারিফা করা। তাহলে মারিফা হলো 7 প্রকার। জমির, এরপরে আলম, আসমাউল ইশারাত, আসমাউল মৌসুলাত, এরপরে আলিফ লাম যুক্ত মারিফা, উপরের 5টার কোন একটার দিকে এজাফতের মাধ্যমে মারিফা। এরপরে হলো আপনার 6 নম্বর হলো হরফে নিদা এর মাধ্যমে মারিফা। তো আমরা একে একে সবগুলোর উদাহরণগুলো আমরা দেখব। সবগুলোর উদাহরণ ইনশাল্লাহ চলুন আমরা দেখে আসি। তোমরা দেখতেছিলাম নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম 2 প্রকার, মারিফা নাকেরা। মারিফা এর প্রকার আমরা দেখছি 7 প্রকার। তো 7 প্রকার প্রত্যেকটা আমরা দেখেছি, আবার এখানে একটু বিস্তারিত দেখব যে মারিফা 7 প্রকার, ঠিক আছে। টোটাল ইসিম যা আছে সব আপনার মারিফা নাকেরা এর মধ্যে দেখে মারিফা 7 প্রকার। এই 7 প্রকার মারিফা বাদে যা আছে সব নাকেরা। তো নাকেরার পরিচয়টাই হলো যে 7 প্রকার না হলেই নাকেরা হবে, আর মারিফা হলে এই 7 প্রকারের কোন একটা প্রকার। যেমন প্রথম প্রকার হলো মুজমারাত, সমস্ত জমির, এটা হলো মারিফা। যেমন আনা, নাহনু, আনতা, আনতি, হুয়া, যত ধরনের জমির আছে এগুলো কি মারিফা। এরপরে আলাম মানে নাম, নাম সমূহ, এগুলো মারিফা। যেমন খালেদ, উমর, জায়েদ, বকর, মক্কাম, এরপরে মদিনা, ঢাকা, যত ধরনের নাম আছে সব কি এটা মারিফা। আসমাউল ইশারাত এগুলো হলো মারিফা, ঠিক আছে। হাযা যালিকা উলাইকা হা উলাই হাজানে, ঠিক আছে। তিলকা তানিকা উলাইকা, এগুলো ইসমুল ইশারা যেগুলো আছে এগুলো মারিফা। আসমাউল মৌসুলাত, ইসমে মৌসুল যেগুলোকে বলে, যেমন আল্লাযী, আল্লাযানি, আল্লাযিনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতী, আল্লাওয়াতি, এগুলো ইসমে মৌসুল, ঠিক আছে। এগুলো কি মারিফা। এরপর আলিফ লাম যুক্ত শব্দ, এটাও মারিফা। যেমন আল কলামু, কলামুন, আল কলামু, কিতাবুন, আল কিতাবু, ঠিক আছে। এগুলো কি আলিফ লাম যুক্ত শব্দ মারিফা। এখানে 5টা, 1 2 3 4 5। উপরের কোন একটির দিকে মুজাফ হওয়া মারিফা। এখানে 1 2 3 4 5, এই 5টার কোন একটার দিকে যখন মুজাফ হবে তখন সেটা মারিফা হবে। যেমন এখানে আছে গোলামুহু, দেখেন এটা গোলামুহু, এটা জমিরের দিকে কি হয়েছে? এজাফত হয়েছে। এরপরে গোলামু যায়েদ নামের দিকে, গোলামু হাদা
ইসমুল ইশারা এর দিকে এজাফত হয়েছে। এরপরে গোলামুল্লাযী ইনদি যেটা ইসমে মৌসুলের দিকে এজাফত হয়েছে। এরপরে গোলামুর রজুলি আলিফ লাম যুক্ত শব্দের দিকে কি হয়েছে, গোলামুল শব্দটা এজাফত হয়েছে। তাহলে গোলামুহু গোলামু যায়েদ, গোলামু হাদা গোলামুল্লাযী ইনদি, গোলামুর রজুলি। ওকে, তাহলে উপরের পাঁচটার দিকে এজাফত হইলে এটা মারেফা। এরপরে 6 নম্বর কি, হরফে নেদা এর মাধ্যমে মারেফা, যেমন ইয়া জাইদু, ইয়া রজুলু। ঠিক আছে, তো হরফে নেদা এটা কি, এটা হরফে নেদা এর অন্তর্ভুক্ত। আমরা হরফে নেদা এর আলোচনা তার জায়গাতে আমরা করব। তো এখানে মারেফাটা চেনার জন্য যে 7 প্রকার বলা হলো, এই 7 প্রকার খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে এগুলো মুখস্থ করে নেবেন এবং শব্দ যেগুলো আপনাদের সামনে আসবে এগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন যে শব্দটা কি মারেফা নাকি নাকেরা। ঠিক আছে, তো আপনাদেরকে পরীক্ষা করা যেতে পারে। যেমন আমি বললাম কিতাবু যায়েদ, ঠিক আছে, কিতাবু হাদা, কিতাবুর রজুলি, কিতাবুহু, কলামুহু, কলামুল্লাযী ইনদি। ঠিক আছে, ইয়া যায়েদ, ইয়া বকর, ইয়া উমর, এগুলো কি, এগুলো কি মারেফার প্রকার নাকি নাকেরার প্রকার, আপনারা খুঁজে বের করবেন। এই উপরের 7 প্রকার না হলেই নাকেরা। যদি এই উপরের 7 প্রকার কোন একটা প্রকার যদি না হয় তাহলেই নাকেরা। ঠিক আছে, নাকেরা যেটা অনির্দিষ্ট আপনার ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন মসজিদুন কিতাবুন, এখানে দেখেন মসজিদের শুরুতে না আছে জমির, না আছে ইসমুল ইশারা, না আছে আপনার ইসম মৌসুল, না আছে হরফে নেদা, এখানে আছে শুধু মসজিদ, আলিফ লাম নাই। কিন্তু আলিফ লাম একটা মারেফার প্রকার। ঠিক আছে, তাহলে এটা কি নাকেরা, কারণ এখানে মারেফার কোনো কিছু নাই। কিতাবুন, এটার মধ্যে এই 7 প্রকার মারেফার কোন একটা প্রকার কিন্তু এখানে নাই, এই কারণে এটা নাকেরা। তো আমরা ইনশাআল্লাহ মোটামুটি মারেফা এবং নাকেরার বিষয়টা খুবই সিম্পল। আমরা শুধু খুঁজে যদি বের করতে পারি, একটু যদি নিজেদেরকে ট্রাই করার জন্য চেষ্টা করি, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। তো আমরা চলুন পরবর্তী স্টেপে যাই। তো আমরা এই স্টেপে দেখবো যে ইসিম 2 প্রকার, মুজাক্কার এবং মুন্নাস, মানে পুরুষবাচক এবং মহিলাবাচক। তো মুজাক্কার এবং মুন্নাস এটা ইসিমের প্রকার, ইসিম 2 প্রকার, মুজাক্কার মুন্নাস। মুজাক্কার হলো যার মধ্যে মুন্নাসের কোনো আলামত নাই। ঠিক আছে, আর মুন্নাস হলো যার মধ্যে মুন্নাসের আলামত আছে। মানে মুজাক্কার কাকে বলে, মুজাক্কার হলো যার মধ্যে মুন্নাসের কোনো আলামত নাই, যেমন রজুলুন, কিতাবুন, কলামুন, ঠিক আছে, কুরসিয়ুন। ওকে, আর মুন্নাস হলো যার মধ্যে মুন্নাসের কোনো আলামত আছে, যেমন ইমরাতুন, ফাতেমাতুন, ঠিক আছে, জাহরাতুন, হাকিবাতুন, কুররাসাতুন। এখন এই মুজাক্কার মুন্নাস, যেহেতু মুজাক্কার হলো যার মধ্যে মুন্নাসের আলামত নাই, আর মুন্নাস হলো যার মধ্যে মুন্নাসের আলামত আছে, তাহলে তো আমাদের জানতে হবে যে মুন্নাসের আলামত কয়টা। আমরা জানি যে মুন্নাসের আলামত হলো, এখন জানবো কয়টা। মুন্নাসের আলামত 4টা। মুন্নাসের আলামত কয়টা? 4টা হলো মুন্নাসের আলামত। 1 নম্বর কি, যেমন গুলতা, মানে এটা এই গুলতাটা হবে শব্দের শেষে অতিরিক্ত একটা গুলতা, শব্দের শেষে অতিরিক্ত একটা গুলতা হবে। সেটা আপনার এমনিতে শব্দবাচক কোনো আপনার মুন্নাস হইতে পারে, আবার অর্থগত দিক দিয়ে কোনো মুন্নাস হইতে পারে। তাহলে এখানে আছে আয়েশা এবং তলহা, আয়েশা এবং তলহা। এখানে কি আছে? এখানে কিন্তু একটা গুলতা আছে, আয়েশার পরেও আছে, তলহা এর পরেও আছে। তাহলে শব্দের শেষে গুলতা হলো। আলিফে মাকসুরা হওয়া, যেমন হুবলা, এই আলিফে মাকসুরাটা মানে ইয়া মারুফের উপর কারা জবর দিয়ে লিখতে হয়। হুবলা, হুবলা, ইয়া মারুফের উপর কি খারা জবর দিয়ে লেখা হয়। তাহলে এটা কিন্তু মুন্নাসের আলামত। আলিফে মামদুদা হওয়া, আলিফে মামদুদা মানে দীর্ঘমেয়াদী আলিফ আর কি। তো হামরা, এই আলিফের পর একটা হামজা থাকবে, আলিফের পরে হামজা হইলে এটা হামরা, মানে দীর্ঘ স্বরের হামজা। তাহলে এই রকম শব্দ কি মুন্নাস। এরপরে তায়া মুকদ্দারা, মানে উজ্জ্ব একটা তা হওয়া। আরদুন, এই আরদুন শব্দটা এখানে তা নাই, আরদুনের মধ্যে কি নাই, কোনো তা দেখা যায় না, কিন্তু এটার মূল ছিল আরদতুন। এটার মূল যে ছিল আরদতুন, এটার এই কারণে দেখা গেছে যে এটা হলো মুন্নাসের সেমাই, মানে যেটার মধ্যে কোনো আলামত দেখা যায় না, কিন্তু তারপরেও শব্দটা মুন্নাস। এটা কিভাবে? এটা হলো মুন্নাসে সেমাই। আর মুন্নাসে সেমাই এটা আসলে শিখার কোনো পদ্ধতি নেই। মুন্নাসে সেমাই যেগুলো আরবিরা যেগুলোকে মুন্নাসে সেমাই হিসাবে ব্যবহার করে, ওইগুলোই মুন্নাসে
সামাই, এগুলো আপনাকে শিখে নিতে হবে। তো এগুলো আপনি কোথায় পাবেন? আমার জানা মতে হেদায়েতুন নাহুর যে কিতাব আছে, কিতাবের শেষের দিকে বেশ কিছু মন্নাসে সামাই ওখানে উল্লেখ করা আছে। তো আপনি যদি চান তাহলে ওই জায়গা থেকে মন্নাসে সামাইগুলো আপনি মুখস্থ করে নিতে পারেন, অথবা আপনাকে মুখস্থ এমনিতেও করতে হবে। যদি আপনি আরবিতে ভালো কিছু করতে যান, তাহলে আমি একটা জায়গা দেখাই দিলাম যে হেদায়েতুন নাহু কিতাবের শেষের দিকে মন্নাসে সামাইগুলো আছে। তাহলে এটা ছিল মুজাক্কার মন্নাস। একটা শব্দ হয় মুজাক্কার হবে, নয় মন্নাস হবে। এখন আপনি এই যে আলামতগুলো জানলেন, এটা হলো মন্নাসের আলামতগুলো। যদি এটা না হয় তাহলে শব্দটা কি হবে? মুজাক্কার হবে। তাহলে আমি যদি আপনাকে বলি এই যে কলামুন শব্দটা, এটা কি? মুজাক্কার। কেন? কারণ এটার মধ্যে মন্নাসের কোনো আলামত নেই। মন্নাসের 4টা আলামত, এটার মধ্যে তা নাই, এটার মধ্যে আলিফে মাকসুরা নাই, এটার মধ্যে কি আলিফে মামদুদা নাই, এটার মধ্যে তায়া মুকদ্দারাও নাই। এই কারণেই তো এটা মুজাক্কার। এইভাবে খুঁজে খুঁজে বের করবেন। যতটা শব্দ আপনি পাবেন প্রত্যেকটা শব্দ রিচার্জ করবেন যে এটা কি মুজাক্কার নাকি মন্নাস। আমরা তো দেখলাম যে ইসিম 2 প্রকার, মুজাক্কার মন্নাস। হ্যাঁ, মুজাক্কার কাকে বলে, মন্নাস কাকে বলে, মন্নাসের আলামত কয়টা ও কি কি, সবগুলোই আমরা দেখলাম। মন্নাসের আলামত 4টা। এগুলো দেখার পর আমাদের এখন কাজ হলো কি, যে মন্নাসের প্রকার আছে, এই মন্নাসের প্রকারগুলো কি কি, ঠিক আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের জানতে হবে। তো মন্নাসের প্রকারগুলো চলুন আমরা জেনে আসি। তো আমরা দেখতেছিলাম ইসিম 2 প্রকার, মুজাক্কার মন্নাস। মুজাক্কার মন্নাসের আমরা প্রকার দেখলাম। মুজাক্কার মন্নাস কাকে বলে সবগুলো আমরা দেখলাম মুজাক্কার। এরপরে মন্নাসের আলামতগুলো দেখলাম। এরপর আমরা দেখব যে মন্নাসের আসলে মন্নাস এটার প্রকার আছে। তো মন্নাস অর্থগত দিক থেকে মন্নাস 2 প্রকার। মন্নাসটা কি 2 প্রকার, একটা হলো মন্নাসে হাকিকি আর একটা হলো মন্নাসে লফজি। মন্নাসে হাকিকি কোনটা? এটা হলো আপনার প্রকৃত, যেটা আসলে কি প্রকৃত মন্নাস। প্রকৃত মন্নাস আবার লফজান মন্নাস, মানে শব্দগত মন্নাস। তো প্রকৃত মন্নাস এটা কি আবার? যে মন্নাসে হাকিকি মানে প্রকৃত যেটা মন্নাস, দেখবেন এটা হলো যার বিপরীতে কোনো মুজাক্কার প্রাণী আছে। যার বিপরীতে কি কোনো পুরুষ আবার প্রাণী, যেমন ইমরাতুন। ইমরাতুনের বিপরীত কি? রজুলুন। ঠিক আছে, তাহলে ইমরাতুন এই মন্নাসটা হলো হাকিকি, কারণ তার বিপরীতে মুজাক্কার প্রাণী আছে। আবার মন্নাসে লফজি মানে শব্দগত দিক দিয়ে এটা মন্নাস। এটা কোনটা? যা মন্নাসে লফজি হলো যার বিপরীতে কোনো মুজাক্কার প্রাণী থাকে না। যেমন জুলমাতুন, এটা কিন্তু অন্ধকার। তো অন্ধকার এটা কিন্তু কি মানে মন্নাস, তার শেষে কি আছে? গুলতা আছে। কিন্তু এটার বিপরীত হলো নূর। অন্ধকারের বিপরীত কি? আলো, নূর। এটা মুজাক্কার, এটা মন্নাস, কিন্তু এই মন্নাসটা হলো লফজান, এটা কিন্তু প্রকৃত না। মানে প্রকৃত কোনটা? যার বিপরীতে মুজাক্কার প্রাণী। নূর তো আর এখানে প্রাণী না। এ হলো মন্নাস যে 2 প্রকার তার আলোচনা। আমরা এই স্টেপ ইনশাল্লাহ দেখবো যে ইসিম 3 প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জমা। এক বচন, দ্বিবচন, বহু বচন। তো ইসিম 3 প্রকার, এক বচন, ওয়াহেদ, তাসনিয়া, জমা। এই ওয়াহেদ কাকে বলে, তাসনিয়া কাকে বলে, জমা কাকে বলে, আপনার এগুলোর প্রকার আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ইনশাল্লাহ জানবো। তো ওয়াহেদ কাকে বলে? যে সমস্ত ইসিম একজন ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে ওয়াহেদ বলে। মানে কি বোঝায়? ওয়াহেদ হলো যে সমস্ত ইসিম একজন ব্যক্তি বা একটি বস্তু, যেমন রজুলুন বা কলামুন। রজুলুন মানে কি একজন পুরুষ, কলামুন মানে একটি কলম, তাহলে এক বুঝাইল, এটা ওয়াহেদ। তাসনিয়া যে সমস্ত এক বচনের শেষে, এক বচনের শেষে খেয়াল করবেন, যে সমস্ত এক বচনের শেষে আলিফ এবং জের যুক্ত নুন, আলিফ এবং জের যুক্ত নুন, যেমন রজুলুন, রজুলানে। এখানে কি হয়েছে? এক বচনের শেষে কিন্তু আলিফ এবং জের যুক্ত নুন আসছে। তাহলে যে সমস্ত এক বচনের শেষে আলিফ এবং জের যুক্ত নুন যুগ হয়, যেমন রজুলুন থেকে রজুলানে। অথবা জের যুক্ত নুন হবে ও এমন ইয়া সাকিন যার পূর্বে জবর হবে। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, জের যুক্ত নুন আছে কিন্তু একটা আছে ইয়া সাকিন, তার পূর্বে জবর, রজুলাইনি। তাহলে কি বুঝলাম? যে সমস্ত এক বচনের শেষে আলিফ এবং জের যুক্ত নুন আসে, যেমন রজুলুন এক বচন, রজুলানে লামের সাথে আলিফ এবং জের যুক্ত নুন।
তাহলে এটা হবে তাসনিয়া। অথবা জের যুক্ত নুন থাকবে ও এমন ইয়া সাকিন থাকবে যার পূর্বে জবর থাকবে, তাহলে কি বোঝাবে? দুই বোঝাবে। রজুলুন রজুলাইনে, রজুলুন রজুলাইনে বা রজুলুন রজুলানে। বুঝতে পারছেন কিনা? অবশ্যই এটা মার্ক করবেন এই জায়গা থেকে। এটা হলো তাসনিয়া। এরপরে জমা, যে সমস্ত ইসিমের ওয়াহেদের গঠনে প্রকাশ্য বা অপ্রকাশ্য পরিবর্তনের ফলে দুইয়ের অধিক বোঝায়। মানে মোট কথা হলো যেটা দুইয়ের অধিক বোঝায়, যে সমস্ত ইসিমের ওয়াহেদের গঠনে পরিবর্তন হোক অথবা না হোক কিন্তু দুইয়ের অধিক বোঝায়, তাকে কি বলে? জমা। যেমন রজুলুন থেকে রিজালুন, রজুলুন থেকে রিজালুন, এখানে কিন্তু প্রকাশ্য একটা পরিবর্তন আছে। রজুলুন রিজালুন, এখানে একটা আলিফ আসছে যেটা প্রকাশ্য পরিবর্তন। তাহলে মোট কথা কি, যেটা দুইয়ের অধিক বোঝায় এটাই আপনার জমা। কিন্তু ওয়াহেদের এখানে দুইটা পরিবর্তন হইতে পারে, একটা হলো পরিবর্তন হবে অথবা পরিবর্তন হবে না। পরিবর্তন হয় রজুলুন থেকে রিজালুন, এটা হলো প্রকাশ্য পরিবর্তন। আর অপ্রকাশ্য পরিবর্তনও হয়। অপ্রকাশ্য কি পরিবর্তন হয়, যেমন ফুলকুন থেকে ফুলকুন, এটা কিন্তু কোনো আপনার ফুলকুনের জমা, ফুলকুন উজনের ওজনে, ঠিক আছে, এটা অর্থ হলো নৌকা। এখন এখানে কিন্তু জমা হয়েছে কিন্তু ওয়াহেদের ওজনের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি বুঝতে পারলাম আমরা? ওয়াহেদ একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝাবে। এরপরে তাসনিয়া কি, যেটা এক বচনের শেষে আলিফ এবং নুনে মাকসুরা আসবে, অথবা নুনে মাকসুরা আসবে এবং তার পূর্বে এমন একটা ইয়া সাকিন থাকবে যার পূর্বে জবর থাকবে, রজুলাইনে। ওকে। এরপরে জমা হলো যে সমস্ত ইসিমের ওয়াহেদের গঠনে প্রকাশ্য বা অপ্রকাশ্য পরিবর্তন যাই হোক দুইয়ের অধিক বোঝাবে, ওইটা হলো জমা। এখন আমরা এগুলোর প্রকার হয়, তাসনিয়া জমা এগুলোর প্রকার হয়, স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো ইনশাল্লাহ দেখব। তো আমরা ইসিম তিন প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জমা এগুলো দেখছি। এখন আমরা বলতেছিলাম যে তাসনিয়া দুই প্রকার, তাসনিয়ার প্রকার আছে, জমার প্রকার আছে, শব্দগত দিক দিয়ে, অর্থগত দিক দিয়ে। তো আমরা এখন দেখবো যে তাসনিয়ার যে প্রকারগুলো এগুলো। তো তাসনিয়া তিন প্রকার, একটা হলো তাসনিয়া হাকিকি, তাসনিয়া মানবী, তাসনিয়া সুরি। তো তাসনিয়া হাকিকি সবগুলোর পরিচয় আমরা দেখি এবং বোঝার একটু চেষ্টা করি। তাসনিয়া হাকিকি কোনটা, যেটা আমরা আগে কিন্তু পরিচয় দিয়েছিলাম ওইটাই মূলত। তো আবার বলি, তাসনিয়া হাকিকি হলো যে সমস্ত ওয়াহেদের শেষে জের যুক্ত নুন ও আলিফ আসে। ওয়াহেদের শেষে কি আসে? একটা আলিফ আসবে এবং জের যুক্ত নুন আসবে, অথবা কি আসবে? জের যুক্ত নুন আসবে ও ইয়া সাকিনের পূর্বে জবর আসবে, তাকে তাসনিয়া হাকিকি বলে। যেমন রজুলানে, রজুলুন, রজুলুন, রজুলুন থেকে কি আসলো? এখানে একটা আলিফ আসলো আর জের যুক্ত নুন আসলো এটার মধ্যে। আর এখানে কি আসলো? এখানে শেষে তো জের যুক্ত নুন আছেই, কিন্তু এর আগে আছে একটা ইয়া সাকিন যার পূর্বে জবর। তাহলে কি বুঝতে পারলেন? এটা হলো তাসনিয়া হাকিকি। ওকে। তাসনিয়া মানবী কোনটা? মানবী হলো যে সমস্ত শব্দ মূলত দ্বিবচন না, মূলত এটা দ্বিবচন না, তবে অর্থের মধ্যে দ্বিবচন আছে। যেমন এবং তার ওয়াহেদ নেই। বড় কথা হলো যে অর্থের মধ্যে দ্বিবচন আছে, এটা মূলত দ্বিবচন না এবং তার ওয়াহেদও নেই। যেমন কিলা কিলতা, কিলা কিলতা, এটা পুরুষের জন্য, এটা মহিলার জন্য, উভয়। মানে এটাও কিন্তু অর্থের মধ্যে দ্বিবচন আছে কিন্তু এটার মূলত কোনো ওয়াহেদ নেই, ঠিক আছে। তো এটার এরকম অর্থ। তাসনিয়া মানবী কোনটা? তাসনিয়া মানবী হলো এগুলো প্রকৃতপক্ষে দ্বিবচন না, তবে দ্বিবচনের অর্থ বোঝায়। তাসনিয়া সুরি যেগুলো, তাসনিয়া সুরি যেগুলো, যেমন ইসনানে ইসনাতানে, ইসনানে ইসনাতানে, এটার অর্থ কি? দুই। তাহলে কি দেখলাম? তাসনিয়া হলো তিন প্রকার, তাসনিয়া হাকিকি, তাসনিয়া মানবী, তাসনিয়া সুরি। তাসনিয়া হাকিকি কোনটা? ওই যে প্রথম যেটা বললাম ওয়াহেদ তাসনিয়া জমানোর সংজ্ঞার মধ্যে, যে ওয়াহেদের শেষে কি আসবে? নুন আসবে এবং নুনে মাকসুরা আসবে এবং আলিফ আসবে, ঠিক আছে। আর অথবা নুনে মাকসুরা তো আসবেই, কিন্তু নুনে মাকসুরার আগে একটা ইয়া সাকিন থাকবে, তার পূর্বে জবর থাকবে। যেমন রজুলুন থেকে রজুলানে, রজুলাইনে। এরপরে তাসনিয়া মানবী কিলা কিলতা, তাসনিয়া সুরি ইসনানে ইসনাতানে। এখন আমরা জমার যে প্রকারগুলো আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ দেখব। তো আমরা এখানে জমার প্রকারগুলো দেখব। জমা আসলে শব্দ হিসেবে জমা হয়, ঠিক আছে, অর্থ হিসেবে জমা হয়। তো আমরা এখানে দেখব যে শব্দগতভাবে জমা দুই প্রকার।
একটা হলো জমা তাসহি, জমা তাকসির। তাসহি মানে সহি, তাকসির মানে ভাঙা। এখন জমা তাসহি কোনটা, জমা তাকসির কোনটা? জমা তাসহি হলো ওই জমা, জমা তাসহি ওই জমাকে বলে যাতে ওয়াহেদের গঠনটা ঠিক থাকে। যেমন মুসলিমুন, মুসলিমুনা, ওয়াও নুন বাড়ায় দেওয়া হয়েছে। মুসলিমুন থেকে মুসলিমুন, এটা ওয়াহেদের গঠনটা কি আছে? ওয়াহেদের গঠন ঠিক আছে। এটা জমা হয়েছে কিন্তু ওয়াহেদের গঠন কি ঠিক, ওয়াহেদের গঠনের ভিতরে কোনো বিকৃতি আসে নাই। আর জমা তাকসির কাকে বলে? জমা তাকসির ওই জমাকে বলে যাতে ওয়াহেদের গঠন ঠিক থাকে না। এখানে কিন্তু ডট ডট দেওয়া হয়েছে। জমা তাকসির ওই জমাকে বলে যাতে ওয়াহেদের গঠন ঠিক থাকে না। যেমন রজুলুন থেকে রিজালুন, রজুলুন রিজালুন। যদি এরকম হয়তো রজুলুন থেকে রজুলুনা তাহলে ঠিক ছিল, কিন্তু এখানেও জমা যেহেতু হয়েছে রজুলুন থেকে রিজালুন, একটা প্রকারের ভিতর দিয়ে যাওয়ার পরে রজুলুন থেকে রিজালুন, এটা অবশ্যই সঠিক। তবে এখানে ওয়াহেদের ওজনটা কিনে ঠিক নেই, কারণ এটা হলো জমা তাকসির। এখন জমা তাসহি, জমা তাকসির। জমা তাসহির প্রকার হয়, এগুলো আমরা অবশ্যই দেখব, কিন্তু জমা তাকসির এটা বানানোর দুইটা নিয়ম আমরা এখানে দেখি। জমা তাকসির বানানোর নিয়ম: 3 অক্ষর বিশিষ্ট আরবি শব্দের জমা আরবদের থেকে শুনে শুনে মুখস্থ করতে হবে। 3 অক্ষর বিশিষ্ট যে আরবি শব্দগুলো আছে, যেমন কলামুন, কলামুনের জমা যে আকলামুন, কলামুনের জমাটা নির্ধারিত কোনো নিয়মের মাধ্যমে আপনি আকলামুন বানাতে পারবেন না। এটা আপনি আরবদের কাছ থেকে যেভাবে শুনবেন ওইভাবেই আপনাকে মুখস্থ করতে হবে। এটা হলো 3 অক্ষর বিশিষ্ট শব্দের জমা আরবদের কাছ থেকে মুখস্থ করতে হবে। তবে 4 এবং 5 অক্ষর বিশিষ্ট যদি কোনো আরবি শব্দ হয়, 4 অক্ষর অথবা 5 অক্ষর বিশিষ্ট, তাহলে এটা একটা নিয়মে বানানো হয়। যেমন 4 ও 5 অক্ষর বিশিষ্ট আরবি শব্দের জমা তাকসির, জমা তাকসিরটা কিভাবে হবে? ফাআলিলু ওজনে হবে। ফাআলিলু এটা একটা ওজন, ফাআলিলু এর ওজনে হয়। যেমন এখানে আছে জাফারুন, জাফারুন থেকে জাফিরু, জাফিরু ফাআলিলু। জাহমারিশুন এটা কিন্তু 4 অক্ষর বিশিষ্ট, জাফিরু। জাহমারিশুন, জাহমারিশুন 5 অক্ষর বিশিষ্ট শব্দের জমা জাহামিরু। এখন জাফারুন থেকে জাফিরু, জাহমারিশুন থেকে জাহামিরু, এখানে 5 অক্ষর বিশিষ্ট যে শব্দটা হয়, এটার যে 5 নম্বর যে অক্ষরটা আছে এটা পরে যায়। জাহামিরু, জাহামিরুশু এরকম না, জাহামিরু 5 নম্বর অক্ষরটা যেটা থাকবে এটা পরে যাবে। এই দেখলাম আমরা জমা তাসহি এবং জমা তাকসিরের সংজ্ঞা দেখলাম, এবং জমা তাকসির বানানোর নিয়ম দেখলাম। এখন আমরা দেখব জমা তাসহি কত প্রকার ও কি কি, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ সামনে দেখতে থাকবো। তো আমরা জমার প্রকার সমূহ দেখতেছিলাম। জমা তাসহি এটা 2 প্রকার। জমা তাসহি এটা 2 প্রকার। জমা মুযাক্কার সালেম যেটা হলো জমা তাসহি মুযাক্কার, জমা মুয়ান্নাস সালেম মানে জমা তাসহি মুয়ান্নাস। জমা মুযাক্কার সালেম মানে কি? মানে জমা তাসহি মুযাক্কার। খেয়াল রাখবেন, জমা তাসহি যে জমাটার ওজন কিন্তু ওয়াহেদের ওজনটা ঠিক থাকে, তাকে কিন্তু জমা তাসহি বলে। এটা কিন্তু 2 প্রকার, একটা হলো মুযাক্কার, একটা হলো মুয়ান্নাস। নাম কি? জমা মুযাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। এটার বিকল্প নাম কি? জমা তাসহি মুয়ান্নাস, আর এটার বিকল্প নাম কি? জমা তাসহি মুযাক্কার। ওকে, তো জমা মুযাক্কার সালেম কাকে বলে? জমা মুযাক্কার সালেম সেই জমাকে বলে যার শেষে খেয়াল করবেন, যার শেষে সাকিনযুক্ত ওয়াও তার পূর্বে পেশ, সাকিনযুক্ত ওয়াও তার পূর্বে পেশ এবং শেষে জবরযুক্ত নুন হয়। যেমন মুসলিমুন, মুসলিমুনা, এখানে কি আছে? শেষে ওয়াও আছে সাকিনযুক্ত, ওয়াও আছে সাকিনযুক্ত, তার পূর্বে পেশ আছে এবং শেষে একটা জবরযুক্ত নুন আছে, মুসলিমুনা। ওকে, অথবা সাকিনযুক্ত ইয়া, শেষে থাকবে কি? সাকিনযুক্ত ইয়া, তার পূর্বে জের, ইয়ার পূর্বে কি? জের এবং শেষে জবরযুক্ত নুন। যেমন মুসলিমিনা, শেষ আছে কি? সাকিনযুক্ত ইয়া, তার পূর্বে জের এবং শেষে জবরযুক্ত নুন। তাহলে এটা হলো মুসলিমুন থেকে মুসলিমুনা বা মুসলিমিনা, নিয়ম অনুযায়ী আপনাদেরকে দেখালাম। এরপরে জমা মুয়ান্নাস সালেম কাকে বলে এটা দেখি।
তো আমরা তো দেখতেছিলাম জমা তাসগীর দুই প্রকার, জমা মুযাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। জমা মুযাক্কার সালেমের সংজ্ঞা আমরা দেখলাম উদাহরণ সহ। জমা মুয়ান্নাস সালেম কাকে বলে? ওই জমাকে বলে যা ওয়াহেদের শেষে আলিফ ও লম্বা তা মিলিয়ে গঠিত হয়। যেটা গঠিত হয় কি, ওয়াহেদের শেষে আলিফ ও লম্বা একটা তা, মানে ওই যে তা আলিফ মিলায় কি গঠিত হয়, আলিফ ও তা। যেমন যেমন মুসলিমাতুন, এখানে কি আছে? মুসলিমুন, মুসলিমাতুন, এখানে কি হয়েছে? একটা আলিফ হয়েছে আর একটা তা হয়েছে। তাহলে এটা হলো জমা মুয়ান্নাস সালেম। এরপর আমরা দেখব যে জমা মুযাক্কার সালেমও কিন্তু আবার প্রকার হয়। তো জমা মুযাক্কার সালেমের প্রকারগুলো এখন দেখব। তো আমরা দেখতেছিলাম জমা তাসগীর দুই প্রকার, জমা মুযাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। আমরা জমা মুযাক্কার সালেমের সংজ্ঞা দেখছি, জমা মুয়ান্নাস সালেমের সংজ্ঞা দেখছি। এরপরে আমরা দেখার কথা ছিল যে জমা মুযাক্কার সালেম তিন প্রকার এগুলো। তো জমা মুযাক্কার সালেম তিন প্রকার। একটা হলো জমা মুযাক্কার সালেম হাকিকি, জমা মুযাক্কার সালেম হাকিকি, যেটা আমরা এই যে সংজ্ঞাটা আপনাদেরকে দিয়েছিলাম, যার আলোচনাকে আমরা এখানে করেছি। দুই নম্বর জমা মুযাক্কার সালেম মানবী, এটা শব্দগত কোনো জমা না, তবে তার মধ্যে জমার অর্থ আছে এবং তার শব্দ মাত্র একটি। যেমন উলু, উলু এটা শব্দগত জমা না, কিন্তু এটার মধ্যে কি আছে? জমার অর্থ আছে, শব্দ একটা, এটা হলো উলু। আর জমা মুযাক্কার সালেম সুরি, শব্দগত জমা না, এর কোনো এক বচনও নেই, তবে এতে জমায়ের অর্থ থাকে। যেমন ইশরুনা থেকে তিসরুনা, মানে 20, 30, 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত যে দশক সংখ্যাগুলো আছে, এই দশক সংখ্যা। এখন আমরা জমা মুযাক্কার সালেমের বেশ কিছু মোটামুটি অনেক বিষয় দেখলাম যে জমা মুযাক্কার সালেম এটা তিন প্রকার হয়। জমা মুযাক্কার সালেম হাকিকি, মানবী, সুরি। এরপরে জমা আবার মানা হিসেবে হয় দুই প্রকার, এগুলো আমরা এরপরে জমা মানা হিসেবে হয়, তো এগুলো আমরা এখন দেখব। সংখ্যার দিক থেকে জমা দুই প্রকার, জমা কিল্লত, জমা কাসরত। জমা কিল্লত ওই জমা যা 3 থেকে 10-এর কম সংখ্যা বোঝায়। জমা কিল্লত হলো ওই জমা যা 3 থেকে 10-এর ভিতরে ব্যক্তি বা বস্তু বোঝায় আর কি। জমা কিল্লতটা কি 3 থেকে শুরু করে 9 পর্যন্ত বোঝাবে, এটা হলো জমা কিল্লত। জমা কাসরত হলো যা 10 বা 10-এর অধিক বোঝায়, 10 থেকে শুরু করে 10 বা 10-এর অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়, এটা হলো জমা কাসরত। জমা কিল্লত, জমা কাসরত। জমা কিল্লত হলো 3 থেকে 10-এর কম 9, আর জমা কাসরত হলো 10 থেকে শুরু করে যত উপরে যাইতে পারে। জমা কিল্লতের ওজন 4টি। জমা কিল্লতের ওজন কি 4টি। এই ওজনে আসলে এটা জমা কিল্লত হয়, অর্থটা হবে 3 থেকে 10-এর ভিতরে। যেমন আফউলুন, আকলুবুন, কুকুরগুলো। এখানে কুকুরগুলো জমা, কিন্তু এটা বোঝাবে 3-এর অধিক 10-এর ভিতরে। আফআলুন, আকওয়ালুন, কথাগুলো। আফঈলাতুন, আওয়িনাতুন, মানে বস্তুর সমূহ। ফি'লাতুন, গিলমাতুন। তাহলে আফউলুন, আফআলুন, আফঈলাতুন, ফি'লাতুন। আকলুবুন, আকওয়ালুন, আওয়িনাতুন, গিলমাতুন। এখন জমা কাসরাতের ওজন হলো জমা কিল্লতের ওজন ছাড়া আরো যত ধরনের ওজন আছে, সব ওজন কি হয়? জমা কাসরাতের ওজন। তো এখানে আপনাদেরকে কয়েকটি প্রসিদ্ধ ওজন দেওয়া হবে, ঠিক আছে? জমা কাসরাতের কয়েকটি প্রসিদ্ধ ওজন আমরা এখানে দিব, আর জমা কিল্লতের ওজন তো 4টা আছেই। বাকি যত ওজন আছে সব জমা কাসরাতের। তো আমরা কয়েকটা ওজন এখানে জমা কাসরাতের দেখি। আমরা জমা কাসরাতের কিছু প্রসিদ্ধ ওজন দেখার কথা। তো আমরা এখানে জমা কাসরাতের বেশ কয়েকটা ওজন এখানে আনলাম। জমা কিল্লতের তো 4টা ওজন আমরা এগুলো দেখলাম। এরপরে জমা কিল্লতের 4টা ওজন ছাড়া বাকি যত আছে সব জমা কাসরাতের ওজন। তো জমা কাসরাতের ওজন এখানে আমি লিখলাম 12টার সাথে ওয়াহেদ এবং জমা লিখে দেওয়া হলো এবং তার অর্থ। সুতরাং আমরা একটু মনোযোগ সহকারে দেখব। যেমন প্রথম ওজন হলো ফিআলুন, এটার ওজনে বহুবচনটা আসে ইবাদুন। আবদুনের জমা কি? আবদুনের জমা ইবাদুন। এরপরে ফুলুন, উসদুন। আসাদুনের জমা উসদুন। ফুউলুন, উয়ুনুন। আইনুনের জমা উয়ুনুন। ফুআলা, রুহামা। রহিমুনের জমা রুহামা। এরপর আপনার ফুউলুন, কুতুবুন। কিতাবুনের জমা কুতুবুন। আফইলা, আম্বিয়া। নাবিয়ুনের জমা কি? আম্বিয়া। এরপর ফুআলুন, সুয়ারুন। সুরাতুনের জমা কি? সুয়ারুন।
এরপর হলো ফুআলুন মানে রুক্কাউন, রাকিউনের জমা রুক্কাউন। এখানে অর্থগুলো বলি নাই। দাসবৃন্দ, সিংহগুলো, চক্ষুসমূহ, দয়ালুগণ, কিতাবগুলো, নবীগণ, ছবিসমূহ। ঠিক আছে, ফুআলুন সুয়ারুন, এটার অর্থ কি? ছবিসমূহ। এরপরে ফুআলুন রুক্কাউন রাকিউন, রুকুকারী, রুকুকারীগণ। ঠিক আছে, ফিআলুন, ফিআলুন কিতাউন, কিতাআতুন, কিতাআতুনের জমা কি? কিতাউন, অর্থ কি? খণ্ডসমূহ। এরপরে ফাআলাতুন তলাবাতুন, এটার অর্থ কি? তালিবুনের জমা তলাবাতুন, ছাত্রবৃন্দ। ফুআলুন ফুআলুন কুত্তাবুন, কাতিবুনের জমা কুত্তাবুন, লেখকগণ। এরপরে ফিআলানুন গিলমানুন, গোলামুন, গোলামুনের জমা গিলমানুন, ফিআলানুনের ওজনে কিশোর বৃন্দ বা চাকর বৃন্দ। তো আমরা এখানে জমা কাসরাতের ওজনগুলো দেখলাম। এখন আমরা ইসিমের যে ইয়ারাবের যে আলোচনা, ওইগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব।